আসসালামু আলাইকুম, আমি আবু বাক্কার আবারও ফিরে এলাম পরবর্তী নেক্সট ক্লাসে। তো ক্লাস চলছে অনুপাত ও সমানুপাত, কোর্সে দেখি 5.3, লেকচার নাম্বার হচ্ছে 21। তোমরা সবাই দেখতে পাচ্ছ। আজকে 8-এর অঙ্কগুলো করব। এর আগের দিন আমরা 7-এর অঙ্কগুলো কমপ্লিট করেছিলাম, আজকে 8-এর 1 থেকে স্টার্ট করব। তো প্রত্যেকে সবাই খাতা কলম পেন নিয়ে বসো এবং ভিডিওর দিকে একদম ফোকাস ঠিক রাখো এবং মনোযোগ সহকারে ভিডিওটি দেখো, ঠিক আছে? চলো তাহলে ক্লাস শুরু করি নাকি। তো দেখো 8-এর 1 নম্বরটা কী বলেছে, এখানে বলেছে দেখো 8-এর 1 নম্বরটা বলেছে a + b / b + c। তোমরা সবাই বইয়ে দিয়ে লক্ষ্য করো, আমি পড়ছি। 8-এর 1 নম্বরটা বলেছে যদি a + b / b + c = c + d / d + a হয় তবে প্রমাণ করি যে c = একটা বলেছে, অথবা বলেছে a + b + c + d = কী বলেছে 0, ঠিক আছে? তো ভালো করে লক্ষ্য করো, আমি কিন্তু বোর্ডে লিখেছি। তো একটা কাজ করতে পারি, এখানে a + b d + c কোনাকুনি গুণ করতে পারি, তাহলে a + b ইন্টু কী তাহলে বলো d + a। একই রকম b + c কী আছে বলো তো c + d গুণ করলাম কর্নার। এবার কাজ হচ্ছে a এর সাথে d গুণ করো, তাহলে কত হবে ad, a এর সাথে a গুণ করো তাহলে কত হবে a², b এর সাথে d মানে প্লাস কি bd, প্লাসে প্লাসে প্লাস ab, a ইন্টু b মানে ab। একই রকম গুণ করো এখানে b ইন্টু c মানে কত bc, প্লাস কী হবে b ইন্টু d মানে কত bd, প্লাস c ইন্টু c মানে কত c², প্লাসে প্লাসে প্লাস c ইন্টু d মানে কত cd, ঠিক আছে? এখন কাজ হচ্ছে কি বলতো, প্রত্যেকটা এখান থেকে ডান পক্ষ যেগুলো আছে এক সাইডে নিয়ে আসবো। তো চিহ্নগুলো কী হবে, প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে, তাহলে ad + a² প্লাস bd প্লাস ab মাইনাস bc, এদিকে গেলে কি মাইনাস bd, প্লাসটা গেলে কি মাইনাস c² মাইনাস কী হবে cd সমান কত হবে 0। একটু সাজিয়ে লিখতে পারি, দেখো এখানে ad আছে, এখানে মাইনাস বিডি, ডি যুক্ত টার্মগুলোকে এক জায়গায় নিয়ে এসো, তাহলে ad মাইনাস কী হবে বিডি, ডি যুক্ত টার্মগুলো নিয়ে এসো এক জায়গায়, প্লাস কি ab মাইনাস কি বলো বিসি, এখানে আছে প্লাস কি a², এখানে কি আছে মাইনাস c² সমান কী বলো তো 0। ad মাইনাস কী করলাম তাহলে ad মাইনাস কি বিডি, a² মাইনাস c² ab মাইনাস বিসি, লাস্টলি আছে কি বলতো। আর এখানে ভালো করে লক্ষ্য করো, এখানে ভালো করে লক্ষ্য করো, এখানে মিস্টেক হয়েছে। এখানে আছে কি বলতো প্লাস বিডি মাইনাস বিডি কাটবে, তাহলে পড়ে আছে ad, এদিকে নিশ্চয় তাহলে মাইনাস কত সিডি, প্লাস ab মাইনাস কী তাহলে বিসি, প্লাস কী হবে a² মাইনাস কী তাহলে c² সমান কত 0। এখান থেকে কী কমন যায় বলো, ডি কমন নিলে কত হবে a মাইনাস c, এখান থেকে কী কমন যায় বলো, কমন নিলে কী পড়ে থাকবে বি, তাহলে কত a মাইনাস c প্লাস সূত্র a² মাইনাস b², সূত্র বলো তো a² মাইনাস c², প্রত্যেকে সবাই জানো a প্লাস c, আর এটা কত হবে a মাইনাস c সমান কত হবে 0। এখানে দেখো এখানে a মাইনাস c, এখানে a মাইনাস c, এখানে a মাইনাস c, প্রত্যেকটা ক্ষেত্রে কী কমন বলো তো a মাইনাস c কমন, তাহলে a মাইনাস c কমন নিলাম, পড়ে তাহলে কী বলো তো d প্লাস b প্লাস a প্লাস c সমান কত 0। প্রত্যেকে লক্ষ্য করো যে দুটো পেয়েছি, দেখো গুণফল a মাইনাস c পেয়েছি, এখানে পেয়েছি a প্লাস b, একটু সাজিয়ে লিখো, তাহলে a মাইনাস c কী পেয়েছি বলো a প্লাস b প্লাস c প্লাস d সমান কত 0। তাহলে দুটি রাশি যদি গুণফল 0 হয়ে যায় তাহলে অন্ততপক্ষে কী হবে, একটি অবশ্যই 0 হবে, তাহলে হয় এটা 0 অত এটা 0, যেহেতু প্রমাণে চেয়েছি কি c সমান a, আর এটা কী চেয়েছি a প্লাস b প্লাস c প্লাস d সমান কি 0। তাহলে এখানে লিখছি দুটি রাশির গুণফল
0, তাই তাদের অন্তত যে কোনো কী হবে, একটি শূন্য হবে। ঠিক আছে, তাহলে a মাইনাস সি আমি এখানে লিখছি, তাহলে হয় a মাইনাস সি সমান 0, ওয়ার কী বলতে পারি বলো, a প্লাস বি প্লাস সি প্লাস ডি সমান কত 0। এখানে বলো a মাইনাস সি সমান 0, তাহলে মাইনাস সিটা ওদিকে লিখি প্লাস হবে, তাহলে a সমান কত হবে প্লাস সমান সি, তাহলে বলতে পারি সি সমান a। আর একটা কী পেয়েছি বলো, a প্লাস বি প্লাস সি প্লাস ডি সমান কী, তাহলে 0 পেলাম। তাহলে সি সমান a পেলাম একটা, আর একটা পেলাম a প্লাস বি প্লাস সি প্লাস ডি সমান কী, তাহলে 0। তাহলে চেয়েছিল প্রমাণ কী চেয়েছিল, তাহলে সি সমান a, আর কী চেয়েছিল ওয়ার a প্লাস বি প্লাস সি প্লাস ডি সমান কি 0। প্রমাণ করলাম। প্রত্যেকে সবাই বুঝতে পেরেছো? লাস্টে কী লিখতে হবে তাহলে, প্রমাণিত। ঠিক আছে, প্রত্যেকে সবাই বুঝতে পেরেছো? যদি বুঝতে পেরে থাকো অবশ্যই একটা লাইক করতে হবে, কমেন্ট সাবস্ক্রাইব মাস্ট তোমাদের কাছ থেকে চাই, আশা করছি তোমাদের কাছ থেকে। তো চলো তাহলে পরবর্তী নেক্সট অঙ্ক, প্রত্যেকে 8-এর 1 নম্বর অঙ্কটা প্রত্যেকে নোটস করবে এবং বাড়িতে প্র্যাকটিসটা করতে হবে, 2 বার করে প্র্যাকটিস করতে হবে, বারবার করে বলা হয়েছে এর আগের ভিডিওতে, প্রত্যেকটা অঙ্ক 2 বার করে প্র্যাকটিস করতে হবে। চলো তাহলে নেক্সট অঙ্কটা, 8-এর 2 নম্বরটা কী বলেছে, 8-এর 2 নম্বর অঙ্কটা, 8-এর 2 নম্বর অঙ্কটা বলেছে, আমি লিখছি বোর্ডে, বলেছে যদি এক্স বাই বি প্লাস সি সমান ওয়াই বাই সি প্লাস এ সমান জেড বাই এ প্লাস বি হয়, তাহলে দেখাও যে এ বাই ওয়াই প্লাস জেড মাইনাস এক্স সমান বি বাই জেড প্লাস এক্স মাইনাস ওয়াই সমান সি বাই এক্স প্লাস ওয়াই মাইনাস কি জেড। তো লিখছি তাহলে 8-এর 2 নম্বর অঙ্কটা, তাহলে এক্স বাই বি প্লাস সি ওয়াই বাই সি প্লাস এ জেড বাই এ প্লাস বি। দেখাতে বলেছে, আমি এখানে পাশে লিখছি দেখাতে বলেছে, দেখাও যে বলেছে এ বাই ওয়াই প্লাস জেড মাইনাস এক্স বি বাই জেড প্লাস এক্স মাইনাস কি ওয়াই সমান সি বাই এক্স প্লাস ওয়াই মাইনাস কি জেড। ঠিক আছে, তো আমরা এর আগের 7-এর অঙ্ক বা 6-এর অঙ্ক করেছিলাম কে ধরে করেছিলাম, সেমভাবে অ্যাপ্লাই করব, কে ধরবো। তো চলো ধরি, তাহলে কী লিখবো, ধরি এক্স বাই বি প্লাস সি সমান ওয়াই বাই সি প্লাস এ সমান জেড বাই এ প্লাস বি সমান কী ধরবো, কে। পাশে লিখবো কি, যেখানে কি কে নট ইকুয়াল টু কি 0। তাহলে এক্স বাই বি প্লাস সি সমান কী হলে এক্স সমান কত হবে তাহলে বলো, কে ইন্টু কত হবে তাহলে বি প্লাস সি, একই রকম ওয়াই কত হবে কে ইন্টু কত হবে তাহলে সি প্লাস এ, জেড সমান কত হবে কে ইন্টু কত হবে এ প্লাস বি। তাহলে এক্স সমান কত পেলাম বলো, কে ইন্টু বি প্লাস সি, ওয়াই সমান কী পেলাম কে ইন্টু সি প্লাস এ, জেড সমান কী পেলাম কে ইন্টু এ প্লাস বি। তাহলে প্রথম পক্ষ এটা হচ্ছে প্রথম পক্ষ, দ্বিতীয় পক্ষ তৃতীয় পক্ষ প্রমাণ করতে হয়। প্রথম পক্ষটা প্রমাণ করব, দ্বিতীয় পক্ষ প্রমাণ করব, তৃতীয় পক্ষ প্রমাণ করব। যদি প্রমাণিত হয়ে যায় তাহলে ব্যাস লাস্টে কি প্রমাণিত নাকি। তাহলে প্রথম পক্ষ লিখছি এখানে, প্রথম পক্ষ কী বলেছে বলো তো, বলেছে এ বাই ওয়াই প্লাস জেড মাইনাস কি এক্স। তাহলে এ বাই ওয়াইয়ের মানটা কী বলো, ওয়াইয়ের মানটা কে ইন্টু সি প্লাস এ, তাহলে কে ইন্টু সি প্লাস এ মানগুলো বসিয়ে দাও, প্লাস বলো জেডের মান কী বলো, জেডের মান কে ইন্টু কত এ প্লাস বি মাইনাস এক্সের মানটা কী তাহলে বলো, এক্স সমানটা কি, এক্স সমান কী বলি কে ইন্টু কত বি প্লাস সি। তাহলে বলো এ প্রত্যেকটা ক্ষেত্রে কী কমন কে, তাহলে সি প্লাস এ প্লাস বি মাইনাস প্লাসে মাইনাস বি মাইনাস প্লাসে মাইনাস সি। তাহলে বলো এখানে কী হবে, মাইনাস বি প্লাস বি কেটে যাবে, মাইনাস সি প্লাস সি কাটছে, তাহলে এ বাই কত পাবো বলো, এ প্লাস সি মানে কত 2a, মানে 2a কে
তাহলে এ কেটে যাচ্ছে, পড়ে থাকছি বলো 1/, কী বলো 1/2k পেলাম। প্রথম পক্ষ কী পেলাম 1/2k। একই রকম সেম অ্যাপ্লাই করবো এখানে দ্বিতীয় পক্ষ অ্যাপ্লাই করছি এখানে। দ্বিতীয় পক্ষ কী বলেছে বলো তো? দ্বিতীয় পক্ষ বলেছে বি বাই জেড প্লাস এক্স মাইনাস কি ওয়াই। তাহলে বি রেখে দিলাম। জেডের মানটা কী বলো? জেডের মানটা হচ্ছে কে ইন্টু এ প্লাস বি। তাহলে কে ইন্টু এ প্লাস বি, একদম ভেঙে করছি। প্রত্যেকে ভিডিওর দিকে লক্ষ্য একদম স্থির রাখো, চোখটা একদম স্থির রাখো, তাহলে বুঝতে পারবে। কে ইন্টু এ প্লাস বি প্লাস এক্সের মানটা কী বলো? এক্স সমান কে ইন্টু কত তাহলে বি প্লাস সি মাইনাস ওয়াইয়ের মানটা কী বলো? কে ইন্টু কত বলো? সি প্লাস এ। তাহলে বি রেখে দিলাম। প্রত্যেকটা ক্ষেত্রে দেখো কে 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 কমন নিতে পারি। তাহলে পড়ে আছে কি বলো? এ প্লাস বি প্লাস কি বি প্লাস সি মাইনাস সি প্লাস মাইনাসে মাইনাস এ। তাহলে বি বাই বলো মাইনাস সি প্লাস সি কাটবে, মাইনাস এ প্লাস এ কাটবে, তাহলে কী পাবো? বি প্লাস মানে 2b মানে কী হবে 2bk। তাহলে বি কাটছে, তাহলে পেলাম কী বলো? 1/, কী পেলাম বলো? 1/, কী পেলাম 2k। তাহলে পেলাম কত? তাহলে 1/, কত পেলাম? 2k। দ্বিতীয় পক্ষ পেলাম 1/2k। একই রকম তৃতীয় পক্ষ বের করতে হবে। তো আমি এই পার্টটা প্রথম পক্ষের পার্টটা মিটিয়ে দিচ্ছি তাহলে নাকি। প্রত্যেকে নোটস করো, কিন্তু অবশ্যই নোটস বাধ্যতামূলক। নোটস তোমাকে করতে হবে খাতা কলমে, তুমি বাড়িতে প্র্যাকটিস করতে হবে, তাহলে তুমি এগিয়ে যেতে পারবা। এটা টিচার অর্থাৎ শিক্ষকের একদম মূল বক্তব্য। তোমাকে নোটস করতে হবে যদি তুমি ভালো একটা রেজাল্ট করতে চাও। তাহলে পরীক্ষার সময় খুব সুবিধা হবে। তাহলে প্রথম পক্ষ মিটিয়ে দিলাম। তারপর তৃতীয় পক্ষ করছি। তাহলে তৃতীয় পক্ষ কী আছে বলো তো? তৃতীয় পক্ষ আমি পাশে লিখেছি দেখো। তৃতীয় পক্ষ লিখেছি সি বাই কত বলো? এক্স প্লাস ওয়াই মাইনাস কি জেড। তাহলে সি রেখে দিলাম। এক্স সমান কত বলো? এক্স সমান কে ইন্টু কত? বি প্লাস সি। একই রকম ওয়াই কত? প্লাস ওয়াই কত বলো? ওয়াই কে ইন্টু কত? সি প্লাস এ মাইনাস কী বলো? জেড সমান কত? কে ইন্টু এ প্লাস বি। সি রেখে দিলাম। প্রত্যেকটা ক্ষেত্রে কে কমন? কে কমন। তাহলে কে কমন নিয়ে পড়তে হবে কী বলো? বি প্লাস সি প্লাস কত? সি প্লাস এ মাইনাস এ প্লাস মাইনাসে মাইনাস বি। দেখো মাইনাস বি প্লাস বি কেটে যাচ্ছে, প্লাস সি মাইনাস সি কেটে যাচ্ছে। সি প্লাস সি মানে কি 2c, তার মানে সি বাই কত হবে? 2kc। তাহলে সি কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কি 1/, কত? 2k পেলাম। তাহলে প্রথম পক্ষ, দ্বিতীয় পক্ষ, তৃতীয় পক্ষ সেম পেলাম। কী পেলাম বলো তো? 1/2k। তো লাস্ট লাইন কী বলতে পারি বলো? লাস্ট যে লাইনটা লেখা আছে, লাস্ট লাইনটা কী তাহলে? এ বাই বলো এ বাই ওয়াই প্লাস জেড মাইনাস এক্স সমান বি বাই জেড প্লাস এক্স মাইনাস ওয়াই সমান সি বাই এক্স প্লাস ওয়াই মাইনাস কি জেড। লাস্টে কি ঠিক আছে? সবাই বুঝতে পেরেছ? যদি বুঝতে পেরে থাকো অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট তোমাদের কাছ থেকে চাই। আর তোমরা সবাই দেখতে পাচ্ছ আমার একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেল নাম হচ্ছে ম্যাথস বাই আবু বাক্কার। প্রত্যেকে চ্যানেলটিকে দেখো, প্রত্যেকটা ভিডিও আপলোড হচ্ছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। ঠিক আছে? তাহলে 8-এর 1 আর 8-এর 2 নম্বর অঙ্কটা কমপ্লিট করে ফেললাম আমরা নাকি? তাহলে এর পরবর্তী নেক্সট যে ক্লাসে 8-এর 3 নম্বর 8-এর 4 নম্বর অঙ্কটা অবশ্যই আমরা করে ফেলব। প্রত্যেকে ভালো করে পড়াশোনা করো, নিজের লক্ষ্যটা স্থির রাখো, পড়াশোনা চালিয়ে যাও নাকি? ঠিক আছে? বেস্ট অফ লাক, পড়াশোনা করো। আল্লাহ সবাইকে ভালো রাখুক, ভালো থেকো। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।